ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এবং বিজয়নগর উপজেলাকে বলা হয় ফল ভান্ডার। দর্শক, আমরা আছি আজকে আখাউড়া উপজেলার ১ নং মনিন্দু ইউনিয়নের কর্মমঠ এলাকার লিচু বাগানে। এখানে এসে এই বছর দেখতে পেলাম যে লিচুর ফলন অন্যান্য বছরের তুলনায় তুলনামূলক অনেকটাই কিন্তু কম। বিশেষ করে এই অঞ্চলে অর্থাৎ আখাউড়া উপজেলার মনিন্দু ইউনিয়ন এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম যেমন আমুদাবাদ, আজমপুর, চাঁদপুর এবং মনিন্দু ইউনিয়নের যে নয়ামুড়া, কর্মমঠ, রাজমঙ্গলপুর, শিবনগর, মিনারকুট সহ বেশ কয়েকটি গ্রামে কিন্তু এই ফলের চাষ অর্থাৎ লিচুর চাষ হয়ে থাকে। দেশি প্রজাতির লিচু যেটাকে বলা হয় পাটনাই, এটার ফলন কিছুটা থাকলেও বোম্বে জাতের যে লিচুটা আছে সেটার ফলন কিন্তু অনেকটাই কম। এছাড়াও এই অঞ্চলের মাটিতে কিন্তু চায়না থ্রি, এলাচি, বেদেনা সহ আরও বিভিন্ন ধরনের লিচুর চাষ হয়ে থাকে। রসালো এবং মুখরোচক এই খাবারটি কিন্তু আখাউড়ার চাহিদা মিটিয়েও কিন্তু বিভিন্ন জায়গায় এখান থেকে লিচু রফতানি হয়ে থাকে। প্রিয় দর্শক, ফলনের কিছুটা বিপর্যয় সম্পর্কে যে চাষিরা আছে তারা এবং যারা কৃষক আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এবং তাদের কাছে জানার চেষ্টা করছি যে এই বছর লিচুর ফলনটা কীরকম। লিচু এবার এই বোম্বাই লিচু যেটা এটা একবারে কম নাই, আর ফার্স্ট লিচু যেটা এটা যাও হাঁটি করে করছিলাম, এই যে রোদ্রে ঠুয়া ফিরা সব কিছু বাদ গেছে গা। আর এই চাইনাতে লিচুটা আছে ভালো। লিচুর ফলাফল এবার বোম্বাই কম, ফাটনায়া দেশিটা যেটা আছে এটা টিহাইছিলাম যা ওই রৌদ্রের কারণে লিচুটা বাদ গেছে গা। শতকরা 60% গেছে গা, আর 40% মনে টিকে আছে। না ওষুধ টষুধ আনছি দিছি, আমরা নিজে ইয়াতে দিছি, দিয়েছে সবখানে ফাটছে, কিছু বিচারে কইলে আর কিন্তু সবখানেই এটা ফাটছে। এবার আমাদের যে লিচুটা, এই লিচুটা ফলন অত্যন্ত ভালো হয়েছে, কিন্তু একটু দুষ্পরিয়া গেছে গা। দুষ্পরিয়া যাওয়াতে লিচুটা মানে এখন কৃষক তেমন বেশি লাভবান না। বোম্বাইটা একটু কম হয়েছে, আর চায়না থ্রি যেটা আছে এটা ভালো ফলন হয়েছে। কৃষি অফিসারের কোনো পদক্ষেপ নাই। এই যে এখানে 100 গাছ আছে, কোনো দিন আইসা বলছে না যে আপনারা একটা মেডিসিন ব্যবহার করেন, এই করেন সেই করেন, কোনো কিছু বলে নাই। কারণ আপনার মাধ্যমে আমি বলে দিতে চাই, তারা যেহেতু একটু খোঁজখবর রাখলে হয়তো কৃষক লাভবান হবে আর কি। এবারকে অনেক কম লিচু আইছে গতবার এই বাগানটা আমি নিয়েছিলাম, অনেক বোম্বাই লিচু ছিল বড় বড়, এবারকে অনেক ছোট, অনেক লিচু ভালোভাবে আয় নাই। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব আখাউড়া উপজেলার যিনি কৃষি কর্মকর্তা আছেন মুসাম্মদ তানিয়া তাবাসুম, তার সঙ্গে। আমি উপজেলা কৃষি অফিসার, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। এবছর লিচু মূলত ফলন কম হওয়ার অনেকগুলো কারণ থাকে। মূলত সারের অভাব হলে, আবহাওয়া অনুকূলে না থাকে। তো এবছর উৎপাদন একটু হয়তো বা কম হবে, কারণ এবার আবহাওয়াটা আমাদের অনুকূলে নয়। দিনের বেলা অতিরিক্ত তাপমাত্রা থাকে, আর রাতের বেলা আমাদের তাপমাত্রা কম থাকে, যেটা মূলত লিচু ফেটে যাওয়া বা ঝরে পড়ার একটা কারণ। অথবা যদি সার, বিশেষ করে ক্যালসিয়াম এবং বোরনের অভাব হয়, সেক্ষেত্রে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা ব্লক পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে, এক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে নিয়মিত গাছের গোড়ায় পানি দেয়, অথবা গাছের গোড়ায় আর্দ্রতাটা ধরে রাখার জন্য বিভিন্ন কচুরিপানা এই জাতীয় বীজ যেন ঢেকে রাখে, যেটাকে আমরা মালচিং বলি। অথবা বোরন সার প্রতি লিটার পানিতে 60 গ্রাম হারে মিশিয়ে 10-15 দিন পর স্প্রে করতে পারি। বোরন সার না পেলে আমরা বোরিক অ্যাসিড বা সলুবল বোরন একটা আছে, সলুবল বোরন, সেটা আমরা 2 গ্রাম পার লিটার হারে পানিতে মিশিয়ে 10 থেকে 15 দিন পর স্প্রে করার জন্য কৃষকদেরকে উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে পরামর্শ দিয়ে আসছে। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসুম জানিয়েছেন যে আবহাওয়া অনুকূলে না থাকে এবছর লিচুর ফলন অনেকটাই কিন্তু কম। এছাড়াও কৃষকদেরকে তিনি কিন্তু বেশ কিছু নির্দেশনা দিয়েছেন যে উপসহকারী কৃষি কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষকদেরকে এই ভালো ফলন কীভাবে করা যায়। এই ছিল আখাউড়া উপজেলার চলতি বছর লিচুর ফলন সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি। মোহাম্মদ মুশাররফ হোসেন কবির, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।